৮৮ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বৃষ্টিতে তলিয়ে গেল ভারতের রাজধানী দিল্লি। পানি জমে থই থই সেখানকার প্রায় সব সড়কগুলো। যাও চলছে, অবস্থা খুবই নাজুক। বাধ্য হয়েই নৌকায় চড়ছেন বিপাকে পড়া দিল্লিবাসী। ব্যস্ত দিল্লি থমকে গেছে পুরোপুরি। গত বৃহস্পতিবার থেকেই দিল্লিতে টানা বৃষ্টি হচ্ছে। শুক্রবার রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়, যা জুন মাসের স্বাভাবিক বৃষ্টির চেয়ে ৩-৪ গুণ বেশি। শনি রবিবার বৃষ্টিতে নতুন করে তলিয়ে গেছে অনেক রাস্তাঘাট। আগামী দুদিন আবহাওয়া পরিবর্তনের কোনো লক্ষণ দেখছে না দেশটির আবহাওয়া দপ্তর। শুধু দিল্লি নয়, ভারী বৃষ্টি হচ্ছে ভারতের উত্তরাখণ্ড, গুজরাট, রাজস্থান সহ আরও কয়েক রাজ্যে। কোথাও কোথাও পানি জমে বন্যা দেখা দিয়েছে। উত্তরাখণ্ডে বৃষ্টিতে অস্বাভাবিকভাবে বেড়েছে গঙ্গার পানি। এই পরিস্থিতিতে গঙ্গা সংলগ্ন এলাকাগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ভেসে যাচ্ছে গাড়ি, ঘরবাড়ি সহ বহু আসবাবপত্র। গত দুদিনের বৃষ্টিতে আমরা অনেক অসহায় বোধ করছি। ঘরে খাবার ছিল না, বাইরে বের হওয়ার উপায় ছিল না। বাড়িতে বয়স্ক মানুষ থাকা সত্ত্বেও কোনো উপায় করতে পারি নাই। এখন একটি নৌকা পাওয়ায় আমরা কোনো রকম যাতায়াত করতে পারছি। প্রতিটি রাস্তা ডুবে আছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক নেই। এতে মানুষ তার কর্মস্থলে যেতে পারছে না। যোগাযোগ ব্যবস্থা থমকে যাওয়ায় মানুষ বাড়ি থেকে বের হয়ে উপায় না পেয়ে আবার বাড়ি ফিরে আসছে। ভারতের আবহাওয়া দপ্তর বলছে, আগামী ৪-৫ দিন পূর্ব রাজস্থানে ভারী বৃষ্টিপাত এবং পশ্চিমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তামিলনাড়ু, কর্ণাটকেও ভারী বৃষ্টি নামতে পারে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের কিছু অংশে ৩ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির আভাস রয়েছে। এদিকে আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রাণহানি হয়েছে আরও 2 জনের। এই মৌসুমে রাজ্যটিতে বন্যা, ঝড় এবং ভূমিধসের কারণে প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে 44 জনে। ব্রহ্মপুত্র নদের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হচ্ছে কৃষিজমি এবং ঘরবাড়ি। বাসিন্দারা বাড়ি ছেড়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হচ্ছে। গত 15 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এতে পানির উচ্চতা বেড়ে আমাদের বাড়িতে প্রবেশ করেছে। এ অবস্থায় আমাদের রাস্তায় থাকা ব্যতীত আর কোনো উপায় থাকবে না। পানির উচ্চতা কোথাও কোথাও গতকালের চেয়ে একটু কম মনে হচ্ছে, কিন্তু বন্যা পরিস্থিতি এতটাই ভয়াবহ যে তাতে কিছুই আসে যায় না। বন্যায় আমাদের বাড়িঘর তলিয়ে গেছে। খাবার সংগ্রহ করা আমাদের জন্য এখন অনেক কঠিন। এখানে প্রতিটি দোকান বন্ধ আছে। আমরা কোথায় যাব? ইতোমধ্যে স্থানীয় প্রশাসন বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্তদের ত্রাণসহ সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে তারা। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।